শুধু নয় ধাঁধা, সঙ্গে অনেক তথ্য, একমাত্র লেটস গো চ্যানেলে। লেটস গো। এটি একটি বিখ্যাত পর্যটন স্থলের ছবি। আপনাকে বলতে হবে ছবিটি কোন জায়গার। এখানে 4টি হিন্টস দেওয়া হবে। ছবি ও হিন্টসগুলি দেখে আপনাকে বলতে হবে এই ছবিটি কোন জায়গার। প্রথম হেন্স। এটি ভারতের উত্তরভাগে অবস্থিত। দ্বিতীয় হেন্স। এতে 4টি অক্ষর আছে। তৃতীয় হেন্স। মুঘল স্থাপত্যশৈলীর নিদর্শন। চতুর্থ হেন্স। বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। আপনার লাইক, শেয়ার, কমেন্ট আমাদের এই ধরনের ধাঁধার ভিডিও তৈরি করতে উৎসাহ দেবে। আপনার সময় শুরু হচ্ছে এখন। উত্তরটি হল লাল কেল্লা। দিল্লির হৃদয়ে অবস্থিত লাল কেল্লা, যা রেড ফোর্ট নামে বেশি পরিচিত, ভারতের অন্যতম প্রধান ঐতিহাসিক এবং সাংস্কৃতিক প্রতীক। মুঘল সাম্রাজ্যের স্থাপত্য শিল্পের এক উজ্জ্বল নিদর্শন, এই কেল্লাটি আজও তার প্রাচীন গৌরব ধরে রেখেছে। 1648 সালে সম্রাট শাহজাহানের শাসনকালে নির্মিত এই স্থাপত্যটি ভারতীয় ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। কিভাবে পৌঁছাবেন? লাল কেল্লা দিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত, তাই এটি পৌঁছানো সহজ। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ট্যাক্সি বা মেট্রোর মাধ্যমে লাল কেল্লায় পৌঁছানো যায়। দিল্লির প্রায় সবকটি প্রধান রেলওয়ে স্টেশন ও বাস স্টেশন থেকে কেল্লাটিতে সহজেই পৌঁছানো যায়। নিকটবর্তী মেট্রো স্টেশন হল চাঁদনি চক। লাল কেল্লার ইতিহাস। লাল কেল্লা মুঘল স্থাপত্যের এক অনন্য উদাহরণ, যা লাল বেলে পাথরের তৈরি। কেল্লার নির্মাণ কাজ শুরু হয় 1638 সালে এবং সমাপ্ত হয় 1648 সালে। এটি মুঘল সাম্রাজ্যের রাজনৈতিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো এবং এখান থেকেই সম্রাটরা তাদের সাম্রাজ্য পরিচালনা করতেন। স্বাধীনতার পর থেকে প্রতি বছর 15ই আগস্ট ভারতের প্রধানমন্ত্রী লাল কেল্লার প্রাচীর থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, যা এই স্থানের ঐতিহাসিক গুরুত্বকে আরও বাড়িয়ে দেয়। লাল কেল্লার প্রধান আকর্ষণ। লাল কেল্লার ভিতরে বেশ কিছু উল্লেখযোগ্য স্থাপত্যশৈলী রয়েছে, যা পর্যটকদের মুগ্ধ করে। যেমন দেওয়ানিয়াম। এটি ছিল সম্রাটের দরবার, যেখানে তিনি সাধারণ প্রজাদের সঙ্গে সাক্ষাৎ করতেন। দেওয়ানি খাস। এই স্থানটি ছিল সম্রাটের ব্যক্তিগত দরবার, যেখানে তিনি তার উচ্চপদস্থ মন্ত্রীদের সঙ্গে আলোচনা করতেন। এখানে বিখ্যাত মৌর সিংহাসনটি স্থাপিত ছিল। মুক্তা মসজিদ। এই মসজিদটি সম্রাটের ব্যক্তিগত উপাসনার জন্য নির্মিত হয়েছিল। এর শ্বেত পাথরের নির্মাণশৈলী দর্শকদের মুগ্ধ করে। হায়াত বক্সবাগ। এটি কেল্লার মধ্যে অবস্থিত একটি সুন্দর বাগান, যেখানে বিভিন্ন ধরনের ফুল ও গাছের সমারোহ রয়েছে। লাহোর গেট। এটি লাল কেল্লার প্রধান প্রবেশদ্বার এবং ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহের সাক্ষী। স্থানীয় সংস্কৃতি ও খাদ্য। লাল কেল্লার চারপাশে পুরনো দিল্লির চাঁদনি চক এলাকা অবস্থিত, যা তার ঐতিহ্যবাহী খাবার এবং সংস্কৃতির জন্য বিখ্যাত। এখানে আপনি স্থানীয় খাবার, বিশেষ করে চাট, কাবাব এবং মিষ্টির স্বাদ নিতে পারেন। চাঁদনি চকের সরু গলিতে হেঁটে হেঁটে পুরনো দিল্লির সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। সুরক্ষা ও নিয়মাবলী। লাল কেল্লা ভ্রমণের সময় কিছু নিয়মাবলী মেনে চলা উচিত। এখানে প্রবেশের সময় নিরাপত্তা তল্লাশি করা হয়, তাই ক্যামেরা এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের সময় সতর্ক থাকা উচিত। এছাড়া কেল্লার অভ্যন্তরে কোনো ধরনের ভাঙচুর করা সম্পূর্ণ নিষিদ্ধ। লাল কেল্লা ভ্রমণ ভারতের সমৃদ্ধ ইতিহাস এবং মুঘল স্থাপত্যের মহিমার সঙ্গে পরিচিত হওয়ার এক অসাধারণ সুযোগ প্রদান করে। এই স্থাপত্যশৈলীটি শুধু একটি কেল্লা নয়, এটি একটি প্রতীক যা ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে গভীরভাবে জড়িত। লাল কেল্লার প্রাচীর থেকে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা এবং এর অভ্যন্তরে ইতিহাসের ধ্বংসাবশেষগুলির মধ্যে হাঁটা
আপনাকে অতীতে ফিরিয়ে নিয়ে যাবে। দিল্লি ভ্রমণের সময় লাল কেল্লা অবশ্যই আপনার দর্শনীয় স্থানের তালিকায় থাকা উচিত। ভ্রমণের উপর এই ধরনের ধাঁধা পাওয়ার জন্য দয়া করে ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।